গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, আর না উঠতে একটু দেরি হয়ে গেল উঠতে। কেন জানো তো? আজ আমি জানি তোমাদের দাদাভাইয়ের ছুটি সোমবার করে। উমা উঠে দেখি ভ্যান ট্যান নেই, কাজে চলে গেছে। আসলে কি বলো তো, সামনে পুজো, তো পুজোতে আবার 4-5 দিন ছুটি থাকবে। সেই কারণে এখন থেকে প্রত্যেক দিন কাজ হবে। তো ওই কারণে আমাকে বলেও নি, আমি জানি ছুটি বাড়িতে থাকবে। আমি সেভাবে ঘুমাচ্ছিলাম যে উঠে মেয়েকে একটু কিছু করে দেবো। তা দেখি ভ্যান ট্যান নেই, চলে গেছে। ফোন করলাম, বলছে কাজে গেছি, কাজে এসছি। আচ্ছা ও, তারপরে এই ভাত বসিয়ে দিলাম। ফাঁকা ভাত বসিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি লোটে মাছ একটু। এই যে, খুব মোটা না আর খুব সরুও না, মাঝারি সাইজ। কি করব, সকালবেলায় যা পেয়েছি তাই নিয়ে নিলাম, বুঝেছো? বেলার দিকে আসে মাছ, তখন নিয়ে নেবো ওখানে। আর চা খাওয়া হয়নি বন্ধুরা। জানো তো, কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম, পাখা ছাড়া একদম বসা যায় না, এত গরম জানো না। কি বলবো, তোমাদের সাথে কথা বলছি ঘেমে যাচ্ছে। মনে হচ্ছে যদি 1 গামলা জল ঢেলে নিতে পারতাম এখন। যাই হোক, চলো, কিছু তো করার নেই। গরমকালে তো গরম লাগবে, একটু চা বানিয়ে খাই, ঠিক আছে? চা খেয়ে মাছটা রান্না করে মেখে টিফিনটা গুছিয়ে দিই। চলো। এই তো বন্ধুরা, তরকারি বসিয়ে দিয়েছি ওই যে। আর দেখো না, খুন্তি খুঁজে পাচ্ছি না, হাতা দিয়ে নাড়াচ্ছি। কাজের সময় জিনিস খুঁজে না পেলে কিরকম রাগ হয় বলো। যাই হোক, এই যে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে, এখনো চা খেতে পারিনি, মেয়ে উঠেছে, ভাবছি একসাথে চা খাবো, ঠিক আছে? মাও এসছে, তিনজনে একসাথে চা খাবো। এটা হোক। আর দেখো গরম দেখেছো, আমার কপাল দিয়ে চোখের তলা দিয়ে ঘাম ঝরছে। বলছি না, পাখা ছাড়া একটু বুঝতে পারি না। দেখো, এই যে চা হয়ে গেছে। এই সকালবেলাটা না এত তাড়াহুড়ো থাকে, এই মানে কি বলবো তোমার, 9টা থেকে 10টার মধ্যে। ছোটটা স্কুলে যাবে, বড়টা কাজে যাবে, মানে হুলুস তুলুস লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো চা নিয়ে এসছি। বড় মেয়ে, আমি আর আমার মা খাবো। কোনোরকম খেয়ে মেয়ের আবার টিফিন গুছাতে হবে, ঠিক আছে? চলো। বিস্কুট এনেছি, মেয়ে বিস্কুট খাবে না। ওই এই কৌটোর মধ্যে আছে মনে হয়, দেখ, ওখান থেকে দিয়ে দে দুটো 50 টাকা। মা এসছে, মা চা খাবে। কুর্তিটা কোথায় গেল? যেন ঘর পরিষ্কার করবি, হেলে দেখতে বাইরে। বন্ধুরা, এই দেখো লোটে মাছ কষা কষা আর গরম গরম ভাত। চলো টিফিনটা মেয়ের গুছিয়ে দিই, টাইম হয়ে গেছে, বুঝেছো? তো বন্ধুরা, এখন বাজে 1টা। আর আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করিনি। ওই শুধু লোটে মাছটা করেছিলাম, তারপর করেছিলাম থোর ভাজা। ওই তো এই হচ্ছে আজকে রান্না বান্না। খাওয়ার সময় একবারে দেখিয়ে দেবো। রান্না করার পর 2 মেয়ে বেরিয়ে গেল, তারপরে কত কাচলাম, কেচে বাচিলে মেলে দিয়ে আসলাম, বোতলে জল ভরলাম। রোজই একই কাজ, তোমাদের সাথে কি শেয়ার করবো, ওই জন্য আজকে আর দেখাইনি। মা আসছিল, মা একটু পান দিয়ে গেলো, তো পান খাচ্ছি, ঠিক আছে? তো খাওয়ার সময় তোমাদের সাথে খাবারটা আমি মানে দেখিয়ে দেবো, যে থোর ভাজা আর লোটে মাছ। আজকে তেমন কিছু করিনি। আর কালকের একটু একটু ফ্রিজের মধ্যে তরকারি আছে, ওটা গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আমি খাবো না। আমি ওই থোর ভাজা 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 হলেই হয়ে যায়, আর কিছু লাগবে না, ঠিক আছে? চলো, ঘর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এবার স্নান করে পুজোটা দিলে হয়, ঠিক আছে? কি ভালো লাগছে, কতদিন পর একটু পান খাচ্ছি। শুভ দুপুর বন্ধুরা। এই যে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরকে দিয়ে দিলাম। আর দেখো না, আমার মহাদেবকে কত সুন্দর সাজিয়েছি, দেখো সাদা ফুল দিয়ে। বেলপাতা পারতে পারলাম না, অনেক উপরে বেলপাতা। আর লগা দিয়ে আমি টানার চেষ্টা করলাম, সে হাতে আসছে না, অনেকটা উপরে। যাই হোক, ফুল দিয়ে দিয়েছি, বাবা তাতেই সন্তুষ্ট হবে, ঠিক আছে? আর অনেকগুলো জবা ফুল ফুটেছিল।
চলো খাবো। আর পাশে একজন বসে আছে, কেউ তো বাড়িতে নেই, মানে ছোটো মেয়ে স্কুলে গেছে, দাদাভাই কাজে গেছে, মেয়ে কাজে গেছে, আর এই যে একজন আছে আমার সাথে গল্প করার জন্য। দাঁড়া দেখায়। খিদে পাইছে? জোরে জোরে পাইছে? জোরে পাইছে? কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। বলে বাবা লে, বলো মা খেতে দাও জোরে। ওই যে বন্ধুরা দেখে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো জোরে খিদে পাইছে দেও। বলে বাবা লে দিয়া বলতো, দিয়া বলতো। বলে বাবা লে, পাগলা হয়ে যাচ্ছে লে। আমি বলছি পুজো দিচ্ছি, তুই আমার পাশে একটু বস। অনেকক্ষণ বসেছিল। হ্যাঁ বলে বাবা রে, বলে বাবা রে, তুমি সবাই দেখে নিল তুমি তুমি কি করছো। হ্যাঁ বলে দাও, বলে দাও মা খেতে দিচ্ছে না। পাগল হয়ে যায় যতক্ষণ না দিই। তাই চলো তোমাকে খেতে দিয়ে দিই। বলে বাবালি, মাথা ফাতা সব জিনিস যাবেলে ভেঙে, মাথা ফাতা সব যাবেলে ভেঙে, সব ভেঙে যাবে। অবলা জন্তু বলতে পারে না, কিন্তু এমন করে দেখেছো মাথা খারাপ করে দেয়। চলো 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 চলো, দেবো দেবো, আর গল্প করবো না, চলো। এই তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো আমি থোর ভাজা নিয়ে নিয়েছি। আর এই যে থোর ভাজাটা কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো লোটে মাছ এখান দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর আমি খাবো আর মেয়ে খাবে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি। এই তো বন্ধুরা 5টা 10 বাজে, দোকান খুলে মেয়েকে বসিয়ে রেখে আসলাম। এই যে দুপুরবেলায় সেই জামা কাপড় মেলে দিয়েছিলাম এখান থেকে ওই পর্যন্ত, এগুলো এখন তুলবো। আর কি মাথা ধরেছে জানো না, ঠান্ডা লেগে লেগে না মাথা ধরে যাচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এই যে তুলে নিয়ে আসলাম, অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক আছে ভিজা। রাত্রিবেলা বসে বসে ভাঁজ করবো, মাথাটা যন্ত্রণা করছে এখন, ইচ্ছা করছে না। ঠিক আছে চলো এগুলো রাখি। ঠান্ডাটা যে কবে কমবে কি জানি। রাত্রি সন্ধ্যের দিকে মেয়েকে দোকানে বসিয়ে রেখে তারপরে ভাঁজ দিয়ে রেখে দেবো। নাকের মধ্যে ফস ফস করছে। চলো, আমাদের পাড়ার ভাইগুলো এত ভালো এত ভালো, পুজো দিয়েছে। এই যে শিব মন্দিরে দেখো প্রসাদ দিয়ে গেছে। দিয়েছে কালকে ওর বাবা এত মিষ্টি এনেছে, তাও খেয়ে পোষাচ্ছে না, বলছে মিষ্টি দেয়নি। আগে খেয়ে নিলাম। বন্ধুরা এখন বাজে 7:45। আর মেয়ে ফোন করলো, বললো মা আমি আসছি, কিছু খাবার দাবার আনবো। তাই আমি বললাম কি যা খাবি তোরা নিয়ে আয়। তো বলছে পকোড়া আর স্যুপ নিয়ে আসি। হ্যাঁ না ওইটা নেই, কুরকুরে এইটা আছে আর এইটা আছে। অন্ধকারে দেখা যাচ্ছে না তো, তোরা সামনে তাহলে তোদের আমাকে একটা ওই লেস দাও গ্রিন কালার আর 2 রকমের 2টো। এবার কি করে দেবো? আমি তো বন্ধুদের সাথে কথা বলছি। চলে ও তুই ধরবি তাই? হাই করতা একটু আমার বন্ধুদেরকে, একটু হাই। তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আচ্ছা হ্যাঁ, কোথায়? ওইখানে? ওখানে কেউ কিছু বলবে না, যা যদি কেউ কিছু বলে আমি আছি। চলো দেখি মেয়ে কি খাবার দাবার আনে, আর রান্না করতে হবে, কি রান্না বান্না করি। পাগলি সব। এই তো বন্ধুরা আমার বড় মা চলে এসছে, আর এই যে খাবার নিয়ে এসছে, এর মধ্যে আছে পকোড়া আর কি স্যুপ।
ঠিক আছে, দোকানে কাস্টমার এসছে, দাঁড়াও দিয়ে আসি তারপরে কথা বলছি। এই যে বন্ধুরা পকোড়া ঢেলেছি, টেস্টি টেস্টি পকোড়া চলে এসছে। টেস্টি টেস্টি পকোড়া, আমি খাই না, আমার পয়সা দিয়েও খাওয়াতে পারবেন না জিনিস, দেখলেই কেমন লাগে। একটু দোকানে কে এসছে দিয়ে আসো। আজকাল ঠুঙাও আমার সাথে বেইমানি করছে, এমন ফুলতে গেছে একদম চোখে ছিটকে উঠেছে। কি যে ভালো খায়, দেখলেই গার মধ্যে পাক দিয়ে ওঠে। নে খা। পরে আসি, হ্যাঁ এই যাও। এটা ছিটকাবে, এটা খা 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 খা। এখন বাজে 10টা 16, আর এই দোকান মানে ঝাঁপ বন্ধ করে নি, লাইটটা লিভিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই গেছে গাড়িটা ঢুকাতে, ঠিক আছে। আর আমি রান্না করে নিয়েছি কি বলতো, ডাল করেছি পেঁয়াজের, আর আলু ডিম সিদ্ধ দিয়েছি, ওটাকে মাখবো, আর গরম গরম ডাল। এই হচ্ছে আজকে রাত্রে খাবার দাবার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই, হ্যাঁ আলু সিদ্ধটা মাখিনি, এই সবাই রান্না করে নিয়ে আসলাম। এটা হচ্ছে গরম গরম পেঁয়াজের ডাল, দেখো না ধোঁয়া বেরাচ্ছে, দেখো ঠিক আছে। আর এই যে কই মাছ ভেজে নিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য, এখানে দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ, ঠিক আছে। এটাকে এখন মেখে তারপর সবার পাতে পাতে দেবো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা। আজকের মতন এই খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে হালকা হালকা, ঠিক আছে। চলো টাটা সবাই।